মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। এতক্ষণ বললাম ওযু করে 2 রাকাত সালাত বিনিময় অনেক। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমাল মসজিদ ফালিসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা। মসজিদে ঢুকে বসার পূর্বে সে যেন 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত সালাত আদায় না করে কেউ মসজিদে বসতে পাবে না। মসজিদের মালিকের কাছে অনুমতি নিতে হবে। মসজিদের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায় না। অনুমতির পদ্ধতি হলো 2 রাকাত সালাত। যার কারণে কেউ কোনোদিন কোনো সময় মসজিদে ঢুকে বসতে পাবে না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন আল মসজিদ ইয়াউমাল জুমআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একটা লোক মসজিদে ঢুকলো জুমার দিন, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন। লোকটা গিয়েই বসে গেছে। তা আল্লাহ রাসূল বললেন, সল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো 2 রাকাত? তখন লোকটি বলল, লা, জি না, আমি করিনি। তখন আল্লাহ রাসূল বলেন, কুম, এই উঠো, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। ইমামের চোখে যদি পড়ে খুতবা চলাকালীন একটা লোক ঢুকে বসে গেছে, তাহলে তাকে উঠিয়ে 2 রাকাত সালাত আদায় করাতে হবে। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ওয়াল ইমামু ইয়াখতুব। তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে এমত অবস্থায় ইমাম খুতবা দিচ্ছিলেন, ফালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, সে যেন সংক্ষিপ্ত করে। খুতবা চলাকালীন ঢুকলেও 2 রাকাত সালাত আদায় করতে হবে, করতে আপনি বাধ্য। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তোকে তো করতে হবে, তোর বাপকে করতে হবে। হাদিস বুখারী মুসলিম। আপনার সন্দেহ হলে আপনি আবার দেখে নিতে পারেন। আমি আপনাকে কোনো অস্পষ্ট ধর্ম দিতে আসিনি, দিতে এসেছে নগদ। ধৈর্যের পরিচয় দিবেন। বগুড়া আমার পুরাতন বক্তব্যের জগতের জন্মভূমি। কাজে এই কথা শুনে মন খারাপ করার কিছু নেই। ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দ্বীনের ভাই বোন, এবার আমরা 2 নম্বর আলোচনা শেষ করে চলে আসলাম আযান ও ইকামতের মাঝে সালাত। প্রথমে বললাম ওযু করে 2 রাকাত সালাত। তারপরে বললাম মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। এখন বলছি আযান দিলেই 2 রাকাত সালাত। আযান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, ওয়া কালা ফি সালিসি লিমান শা। তিনি বললেন, আযান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আযান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আযান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তিনি তৃতীয়বারে বললেন, তবে যে চাই, জরুরি নয়। এবার আবার ফিরে গেলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে। খুব খেয়াল করবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপার। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান। আল্লাহর নবী সকাল করলেন, ফজরের সালাত আদায় করলেন, বেলালকে ডাকলেন। ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামাইতু খাসখাসাতা আমামি। যতবার আমি জান্নাতে ঢুকি ততবার দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। মানে জান্নাতে জান্নাতীরা জুতা পায়ে দিয়ে থাকবে।
তুমি আমার আগে আগে হাঁটছো জুতা পায়ে দিয়ে, জুতার শব্দ শুনতে পাচ্ছি, তুমি আমার আগে গেলে কিভাবে? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা জানতো কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতান, যখন আমি আজান দিয়েছি তখন 2 রাকাত সালাত আদায় করেছি। কি বুঝলেন বলেন তো? বোঝা যায় না মনে হয়। এই ছেলে, তুমি বুঝতে পারছো কি বললাম এখন? বলো তো দেখি। জি, বারাকাল্লাহ, জাযাকামুল্লাহ খায়ের। আজান দিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে জান্নাত হয়ে যাচ্ছে। উনি শুনবেন যে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটছেন। কত দামি জিনিস তা বুঝাতে আমি অক্ষম। জাতিকে ভালোভাবে ধর্ম বুঝাতে পারলাম না, এমনি চলে যেতে হবে, এটা আমি বুঝতে পারছি। মানে যাদের দিন কাটে লাখো জনতা, তাদের সামনে হয় কেসা কাহিনী। এটা আমার 2 চোখের সামনে ঘটছে 90 সাল থেকে। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। তবে আপনি যদি সাহস করে বলেন যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান তো, তখন আমি প্রস্তুত আছি। এই ছেলে, দূরে কেন যাবো? এই যে দেখো না তুমি, কোরআনের গায়ে লেখা আছে। এই ছেলে, তুমি দূরে যাবা কেন? এই যে কোরআন শরীফ লেখা আছে। বলো তো কি হবে? কোরআন মাজিদ। তো তুমিও যারা একটা সাধারণ ছেলে, বাংলা লেখাপড়া করো, সেখানে গায়ে লেখা আছে কোরআন শরীফ। আমি সময় দিয়েছি আমার মরা পর্যন্ত, কোনোদিন যদি কোরআন শরীফ প্রমাণ হয়ে যায় সেদিন আর আমি বক্তব্য দিব না। আল্লাহ বলেছেন কোরআন কারিম, আল্লাহ বলেছেন কোরআন হাকিম, আল্লাহ বলেছেন কোরআন ফুরকান, আল্লাহ বলেছেন কোরআন মাজিদ। এভাবে আল্লাহ বলছেন আর লোকে বলছে কোরআন শরীফ। কি করতে পারি বলো তো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, আজানের পরে 2 রাকাত সালাত। এই ছেলে, বসো। এখানে আপনার সাথে একটু মধ্যেখানে জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইরুদ্দা দুআ ও বানাল আজান আল ইকামা। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান দেওয়ার পরে আপনি যে দোয়াই পড়বেন সেটাই কবুল হবে। জরুরি কথা, জরুরি কথা। সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়, যা বলবেন সেটাই কবুল হবে। আজান দেওয়ার সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যেটা বলবেন সেটাই কবুল হবে। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যেটাই বলবেন সেটাই কবুল হবে। পুরো রমজান মাসে সব দরজা খোলা থাকে। পুরো রমজান মাসে আপনি যেটাই বলবেন সেটাই কবুল হবে। কে দাম দেয়? রাত 2টাতে ঘুমিয়েছে, ও মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, ও কি রাত 3টায় উঠে কান্নাকাটি করতে পারবে? পারবে না। এখানে যত বড় মোবাইল আছে সবার হাতে 1999টা মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জেনা। আল্লাহ নবী বলছেন না তাজনা ওয়ান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আল ওজনানের জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ও জেনার রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালতা তামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নিত্য, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। হাদিস বুখারী মুসলিম। তুমি যদি বলো এই বড় মোবাইলের নাম অপর নাম জেনা, ভুল হবে না। খালি খুললেই কত ল্যাংটা মেয়ে আসছে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয় আস-সাওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই বড় ভয়। যুবক আছে এখানে, যুবতী আছে লন্ডনে, 2 জনের জেনা চলছে। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে। তিনি এ কথা বলেন আফসোস করে। মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, জেনা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াসাফাদনা ফাসাবাদাল হিমারে,
ও তাহারা জুনার তাহারও জালে হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মরণ একদিন আসবে, বইটা আপনার জন্য লিখেছিলাম। ওই বইয়ের শেষের দিকে সব আলোচনা আছে কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। এগুলো কিয়ামতের লক্ষণ। মানুষ জেনা করবে খোলা খোলা মাঠে, লজ্জাবোধ করবে না। বাপ বেটি একসাথে টিভি চালু করে দেখছে, ল্যাংটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে। তাই তো আমি কত আফসোস করে বলেছি, আপনার ছেলে লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে, ভালো কথা। বগুড়া মেডিকেলে, ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারি করে, অনেক টাকা ইনকাম করে, ভালো কথা। সেদিন আপনার বাড়িতে আসলো, বাড়িতে আসার সময় আপনি দেখলেন গাড়ি থেকে আমার ছেলে নামলো। তখন গলায় টাই ছিল, প্যান্টটা টাকানোর নিচে ছিল, দাড়ি চাচা ছিল, হাতে সিগারেট ছিল। আপনার ছেলের অবস্থা। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় ছিল। পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নেই। দেখছেন গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনার টাকা যদি বৃথা না যায়, কার টাকা বৃথা আপনি আমাকে কি বুঝাচ্ছেন তা বুঝিনি আমি 90 সাল থেকে বলছি, আপনার ছেলেকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। আমি অদাবদ্ধ। বগুড়াতে শিক্ষিত মানুষ বেশি, বক্তব্য শেষ করে দেবো, আমার সাথে কথা বলতে হবে পার্সোনাল ভাবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি মাস্টার ডিগ্রি পাস মানুষ, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, আপনি আমাকে মূর্খ প্রমাণ করেন তো দেখি। তখন কি বলা লাগে সেটা বলবো। আরে আপনি কত বড় মূর্খ আপনি নিজেই বুঝেননি। আল্লাহ নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না, এইভাবে থাকবেন। তার এক শ্রেণীর মানুষ হয়েছে যার প্যান্ট টাকানোর নিচে থাকে। আমি বলিনি এই কথা, হাদিস বুখারী মুসলিম। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলেন আপনি শিক্ষিত না অশিক্ষিত? এই ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোকটা পড়াশোনা করে, বিদ্যা চর্চা করে, তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তো তুমি বগুড়া কলেজে পড়ো, দাড়িটা তোমার চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, বলো তো ফেরেশতা তোমার পায়ের নিচে পর বিছাচ্ছে কিনা? তোমার ধারণা কি? তোমার বোন বগুড়া সরকারি কলেজে পড়ে, যেই পোশাকে যায় সেটা তুমি খুব ভালোভাবে জানো, জাতি জানে, গ্রামবাসী জানে, তোমার মা জানে, তোমার বাপ জানে, তোমার 14 গোষ্ঠী জানে তোমার বোনের খবর। তুমি বলো যে আমার বোনের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, বলো দেখি। আমি না করলাম। ধর্মকে ভুল বুঝিও না। মুসলমানই ধর্ম মানতে পারে, অন্য কেউ মানে না। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগণের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আমি বলিনি এই কথা, এ কথা আল্লাহ বলছেন। মানুষকে আল্লাহ বলছেন কুকুর শ্রীগণের চেয়ে খারাপ। কুকুর শ্রীগণের চেয়ে খারাপ কে? তোমার বাপ। কি করে আমার বাপ? তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, সেই জন্য। কি বুঝাতে চাচ্ছ আমাকে? ধর্ম বিক্রি করতে এসেছি এখানে, ভালো হিসাব তোমার। ধর্ম এখানে বিক্রি করতে আসেনি। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। ওরা পশু প্রাণীর চেয়ে খারাপ, ওরা কুকুর শৃগালের চেয়ে খারাপ। বুঝেও বুঝে না, বুঝেছে তো মানে না কেন? পশু প্রাণী বুঝে, কিন্তু বুঝেও বুঝে না, এই জন্য মানতে পারে না। আমি, আমার আব্বা চাষি মানুষ, আমি বহুদিন দেখেছি। গরু মাঠে নিয়ে চড়াতাম, আমার আব্বা ওই জমি চাষ করা কাজটা ছেড়ে দিলে তো গরু ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এই থেমে গেছে,
তার মানে কথা আমার বুঝেছে, একটু পরে আবার যাচ্ছে, তার মানে ও বুঝেনি। তাহলে তোমাদের এখানে গুল খাওয়া লোক আছে, জর্দা খাওয়া লোক আছে, কেউ বুঝে না যেটা খারাপ? বুঝেও বুঝে না, তাই তো পশু। কষ্ট লাগে, খারাপ লাগছে। মৌলানা সাহেব জর্দা খায়, তখন বলছে মাকরু। মাকরু মানে জানেন, মাকরু মানে খারাপ। তাহলে আপনাদের ইমাম খারাপ খায়, ও কথা নিজে বলছে, কিন্তু শব্দটা খারাপ বলেনি, কি বলেছে? মাকরু। আব্দুর রাজ্জাক সাহেব এটা কঠিন ভাবে বলেছে, এই জন্য তুমি জর্দা খান না। আচ্ছা হলো, আমি খাই না, আপনি খান, তা আপনি মাকরু বলে কি বলতে চাইলেন জাতিকে? জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে 10 টাকা উপার্জনের চেষ্টা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে খারাপ হয়ে পয়সা উপার্জন করতে হবে না। বগুড়া ট্রেন স্টেশন আছে, সারাদিন মানুষের ব্যাগ যদি ধরে তুলে দেন, বিকেলবেলা দেখবেন 700 টাকা ইনকাম করেছে। 100 টাকা খাওয়া যাতায়াতে খরচ হয়ে যাবে, 600 টাকা থাকবে, 500 টাকা থাকবে। দুনিয়া অনেক বড়, দুনিয়া অনেক বড়। ক্ষতি করার চেষ্টা করিয়েন না। কাজ করে খেলে মানের হানি হয় না, কাজ করে খেলে মানের হানি হয় না। বগুড়া ট্রেন স্টেশনে সারাদিন কাজ করে খাবো, পয়সা ইনকাম করে খাবো, হালাল উপার্জন খাবো। দাউদ আলাইহিস সালাম নিজ হাত উপার্জন করে খেতেন, তাই তিনি দামি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, মুয়াজ্জিনরা তো সব নেকি নিল, আপনি বলছেন যে মুয়াজ্জিনের সম্মান অনেক বেশি, আপনি বলছেন যে মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। তো আপনি যেভাবে বলছেন তাতে মুয়াজ্জিনরা এই সব নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো 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 শোনো, কুল বিমা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। ভাইজান তাহাইতা সালমা তুতা, যখন আজান শেষ হয়ে যাবে, পিছে পিছে বলেছো, এবার তুমিও চাও যা চাইবে তাই দেওয়া হবে, তুমিও চাও যা চাইবে তাই দেওয়া হবে। আজান হলে সব কাজ বন্ধ করে দিবেন, শুরু হলেই 5 মিনিটের একটু থামেন, অত কাজ কি এমন ফাঁসে গেছে? আজান শুরু হয়েছে, আপনিও পিছে পিছে বলে যান, হায়াল আসসালাহ হায়াল ফালাতে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান যখন শেষ হয়ে যাবে তখন দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়মা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাসুহু মাকাম্মাম মাহমুদিল্লাহি ওয়াত্তা। দোয়া তো হলো, এখন আপনি বলেন আমার 1 বিঘা জমির ব্যবস্থা করে দাও তুমি বগুড়া শহরে। বলেন, তার তো অভাব নাই, বলেন না আপনি, না কি ভাইজান? বলা যায় না? তার কি অভাব আছে? না আপনি পাননি, পাবেন, না হলে কেউ পাবে, নিরাশার তো কিছু নেই, বলা তো নিষেধ নেই। যত চাইবেন তত খুশি, যত মুখখান বন্ধ রাখবেন তত রাগ করবে, যত মুখখান বন্ধ করবেন তত রাগ করবে। অতএব আজান ও ইকামাতের মাঝে 2 রাকাত সালাত আদায় করেন। এবার 4 নম্বরে চলে গেলাম, সালাতুল ইশা। সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ওয়াকাদা সুম্মা ইয়াযকুরুল্লাহ, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকলো, হাত্তা তাতলু শামস, সূর্য উঠে গেল। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো। আল্লাহর নবী বলছেন, লা আজরুন কাজরে হাজ উমরা তাম্মা তাম্মা তাম্মা, লোকটি নেকি পাবে হজ উমরার সমান, লোকটি নেকি পাবে হজ উমরার সমান, লোকটি নেকি পাবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরায় যত নেকি পাবে। এই যে সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত আদায় করলো, এতে তত নেকি হবে। আমি অনুবাদক, আমি বাড়তি কিছু বলিনি। ফজরের সালাত জামাতে আদায় করেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো মহিলা মানুষ, মসজিদে যাই না, যেতেও পারি না, ব্যবস্থাও নেই। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে পড়েন, ফজরের সালাত আদায় করে আপনি ওখানে বসে থাকেন,
পেশাব পায়খানায় যেতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, প্রয়োজনে হেঁটে হেঁটে তাসবিহ তাহলিল করতে পারেন, নিজের সাংসারিক কাজে জড়াবেন না। ছেলে মেয়েকে ধমকাতে যাবেন না, কোনো সাংসারিক কাজে জড়াবেন না। পেশাব পায়খানার কাজ সেরে এসে হেঁটে হেঁটে না হলে বসে বসে তাসবিহ তাহলিল করবেন। বসে বসে তাসবিহ করতে করতে সূর্য উঠেছে মাত্র, সম্পূর্ণ উঠেছে মাত্র 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম সলাতুল ইশরাক। এবার সলাতুজ জোহা, চাস্তের সলাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতাহ ইয়াউমে ফাতে মক্কা, যেদিন মক্কা বিজয় হয় সেদিন আল্লাহর নবী উম্মু হানির বাড়িতে ঢুকলেন। ওয়াসাল্লা সামানিয়া রাকা, তিনি 8 রাকাত চাস্তের সলাত আদায় করলেন। তিনি খুব সংক্ষিপ্ত আদায় করেছিলেন। গায়রা আন্নাহু ইতিম রুকু ও সুজুদা, তবে তিনি রুকু সিজদা খুব ধীরে পূর্ণ করেছিলেন। আপনার ভিতরে কিন্তু রুকু সিজদারই অভাব আছে। আপনি নিজেকে দেখেননি, খালি গেলেন আর আসলেন, এটা হবে না। আপনি নিজেকে দেখেননি যে রুকু থেকে আপনি ভালোভাবে উঠে নিয়ে সিজদায় চলে গেছেন। ধর্ম কি আপনার এখানে এসে পাগল হয়ে গেছে নাকি? রুকুতে একবারে সোজা হয়ে যাবেন, লম্বা, পিঠটা, দাঁড়িটা, একবারে হাঁটিটা সোজা হয়ে থাকবে, রডের মতো হয়ে থাকেন, ওখানে তাসবিহ তাহলিল করেন। এবার একবারে সোজা উঠে দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কিছু তাসবিহ পড়েন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি মিলা সামাওয়াতি মিলাল আরজ মিলা বাইনাহুম মিলা মা শাইতা মিন শাইইন বাদ, আরো কত। এরপরে আপনি সিজদায় যাবেন। খুব সংক্ষিপ্ত করে 8 রাকাত পড়লেন, তবে তিনি রুকু সিজদা ঠিক মতো করেছিলেন। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম চাস্তের সালাত সম্পর্কে। তিনি বললেন, আল্লাহর নবী চাস্তের সালাত আদায় করেছেন 4 রাকাত। সম্মানিত দিনী ভাই বোন, 8 রাকাতে কি নেকি হবে তা আল্লাহ নবী বলেননি, নেকি হবে। 4 রাকাতে কি নেকি হবে তা আল্লাহ দান করবে। এই কথা বলার পরে আবার আল্লাহ রাসূল নিজেই বলছেন, শোনো, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বলে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। নাহিনুল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়াইয়াজি রাকাতাইনে ইয়ারকাউমা মিনাদ দোয়া, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। মনে হয় বেখিয়াল ছিলেন। এই ছেলে, তোমার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে, বোকামির পরিচয় আমাকে দিবেন না। আর এখন দোকানপাটে বসে চা খাবেন না, নিজেকে এত খারাপ মনে করিয়েন না। নিজেকে মনে করেন না যে আমি গরু ছাগল। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। অতএব ভদ্রতা বজায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করবেন না। আমরা আলোচনার কাছাকাছি চলে আসছি। আমি কষ্ট দিয়ে কোনো আলোচনা করি না। আর আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে বড় আলেম ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, এটাও নই। কাজে আপনি ভদ্রতার পরিচয় দিবেন, দোকানপাটে বসে এখন চা খাবেন না। আমি কথা বলবো আর আপনি চা খাবেন, এত ঘৃণিত কাজ করিয়েন না। চা একটু পরে খায়েন। আর আজকে হাট বাজার করে নিতে হবে এটাও মনে করিয়েন না। এতগুলো মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাতে সেই নেকি হয়। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসামিয়া সিত্তুনা আফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে। ওয়া আলাইহি ইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসালিন মিনহু সাদাকা, আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করা। এইটা একটা হাফেজি কওমি মাদ্রাসা যেখানে এসেছেন, ওনারা আমাকে বলেছিলেন যে আপনি একটু বক্তব্য বন্ধ করে 5 মিনিট আদায় করার সুযোগ দিবেন। তা আমি বললাম এমন কাজ আমি কোনোদিন করিনি, করতেও পারবো না। তো যেহেতু এটা প্রতিষ্ঠান, কাজে যাওয়ার সময়তে 5, 10, 50, 200, 500 দিয়ে যাবেন, নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করিয়েন না। আমি কথার মাঝে আছি, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। যেটা দিবেন সেটা টিকবে, আর যেটা নিয়ে চলে যাবেন দিব বলে দিলেন না, ওই পরিমাণ ক্ষতি হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম কিভাবে ক্ষতি হবে আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না, দেখবেন ক্ষতি। তিনি বললেন প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। সাহাবীগণ বললেন, মাইউতিক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে পারবে এমন কে আছে? তখন আল্লাহ রাসূল বললেন, আনখাতা ফিল মসজিদ ইমিতাহা, কেউ যদি মসজিদে সিকান ময়লা দেখে মসজিদ ঝাড়ু দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে যত নেকি হবে, মসজিদ ঝাড়ু দিলে তত নেকি হবে। তারপরে বলছেন, সুম্মা ইমিতুল আজানি তারিক, রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে। আপনার বাড়ির পাশে কুকুর মরে পড়ে আছে, আপনি সরাবেন না চেয়ারম্যান? আপনি সরাবেন, এটাই উচিত। আর মনে রাখবেন, হরতাল চিরদিনের জন্য হারাম। রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই আলোচনার শেষে এসে বলছি, তিনি বলছেন যে 2 রাকাত চাশতের সালাত আদায় করলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে তত নেকি হবে। তা হলো চাশতের সালাত। এবার চলেন সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত। প্রয়োজনীয় সালাত কোনোদিন দেখেছেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখি আপনি পারেন কিনা, আপনার সাহস হয় কিনা, আপনি বুঝেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢুকেছিল। ইব্রাহিমকে বলা হলো যে এই মহিলা আপনার সাথে কে? এই মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী, হয় সারা পৃথিবীতে চিরদিনের জন্য সুন্দরী, আর না হলে ওই সময়ে পৃথিবীতে যত মহিলা ছিল সবার মধ্যে সুন্দরী। তো বললেন তিনি, এটা আমার বোন। তারপরে বললেন যে দেখো সারা, আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন। তুমি যদি এখন বলো যে ইনি আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক প্রমাণ হয়ে যাব। সারা সারা তুমি মনে রেখো, ইন আলালার যে মুমিনুন গায়রু গায়রুকে, এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান নেই। এই হিসাবে আমরা ভাই বোনও বটে। এই কথা বলার পরেও তিনি স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বেহা ইলাইহে, স্বৈরাচারী শাসকের কাছে তিনি স্ত্রীকে পাঠিয়ে দিলেন। যখন স্ত্রী ঘরে ঢুকলো, ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়ালো তাকে ধরার জন্য। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে তিনি বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমানতু বিকা, আমি তোমাকে বিশ্বাস করি। অবে রাসূলেকা, তোমার রাসূল ইব্রাহিমকে নবী বলে আমি বিশ্বাস করি। ওয়াহসানতু ফারজি ইল্লা যাওজি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান আমার জিন্দেগিতে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি, আমি কোনোদিন জেনা করিনি। আমার এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে বিশ্বাস করি।
2, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। 3, আমি কোনোদিন জেনা করিনি। এই 3টে কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, তাহলে তুমি নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয় করো না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে ঢং ঢং করে এসেছো, ঢং ঢং করে যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? দুলা ভাইয়ের মোটর সাইকেলে চড়ে এসেছো? শরম পাও না একটু? ওভাবে যাচ্ছ কেন? কথা আমার শেষ হয়ে গেছে। তুমি 2 রাকাত সালাত আদায় করে এভাবে বলো তো দেখি, তোমার কেমন সাহস? তুমি বলছো আমার ছেলে পড়াশোনা করে না, তুমি বলছো আমার স্বামী আমার কথা মানে না, তুমি অনেক অভিযোগ করছো। তুমি এইভাবে 2 রাকাত সালাত আদায় করো তো দেখি। আমি আল্লাহকে মানি, আমি নবীকে মানি, আমি কোনোদিন জেনা করিনি, তুমি এইভাবে বলো তো দেখি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নিরাশার কিছু নেই। জেনা যদি কোনোদিন হয়েই থাকে, আজকে আপনি আল্লাহকে বলেন, আর কোনোদিন আমি এই পাপের সাথে জড়িত হব না। কোনো পুরুষ যদি তোমাকে জেনার কথা বলে, তাহলে তুমি বলি আমি আল্লাহকে ভয় করি। তাহলে তুমি অন্যায় করার পরেও বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকতে পাবা। উপস্থিত বৈঠকের যুবক, আমি তোমাকেই বলছি, আজ থেকে যদি তুমি জেনা বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। প্রমাণ ওই যে তোমার জানা আছে, ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, তারা একটা গর্তে ঢুকে গেল, পাহাড় একটা গর্তের মুখে এসে পড়ল। 3 জনের একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। কিছু অংশ সরিয়ে দেওয়া হলো। 3 জনের একজন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন পরে চলে গেছে, টাকা দিতে চেয়েছিলাম, নেয়নি, টাকা বেশি করেছিলাম গরু ছাগল, একদিন এসে বলল অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম গরু ছাগল সব নিয়ে যাও। আমাকে বলল মজাক করবেন না, অর্ধেক দিনের পারিশ্রমিক দেন। আমি বললাম মজাক করিনি, তুমি সব নিয়ে চলে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য এত কিছু করেছিলাম, দিয়ে দিয়েছি, দয়া করে পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, দিলাম। 3য় জন বলল, আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, ও বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। ও হাড় ভাঙ্গা পরিশ্রম করে 100 টাকা সংগ্রহ করেছিল, চাচাতো বোনের হাতে দিয়েছে, জেনাই বসেছে। তখন বনে বলছে, আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তো আনহা, আমি ওখান থেকে উঠে গেছি, জেনা করিনি। এইটা যদি তোমার ভয় করে থাকি, তাহলে পাথর একটু সরিয়ে দাও। সম্পূর্ণ পাথর সরে গেল, সবাই বের হয়ে গেলেন। তার মানে তুমি যদি নিজে থেকে জেনা বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আর একটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আল্লাহ বলছেন তার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। জান্নাতুল মাওয়া পাওয়ার আশায় অশ্লীল কাজ বন্ধ করুন। আপাতত হাজা প্রয়োজনীয় সলাৎ শেষ করলাম, এবার সিদ্ধান্তের সলাৎ। জমি কিনতে চাচ্ছেন, বিবাহ করতে চাচ্ছেন, গরু ছাগল কিনতে চাচ্ছেন, আগে সলাতুল ইস্তেখারা করে নেন। আল্লাহ নবী বলছেন যে যখন মানুষ কোনো কাজের সিদ্ধান্ত নিবে, ফালিসালি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত সালাত আদায় করে পরে অথবা সালাম ফেরার পূর্বে বলবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা। হে আল্লাহ, আমি তোমার জ্ঞানের মাধ্যমে এই মেয়েটাকে বিবাহ করতে চাচ্ছি, এই জমিটা কিনতে চাচ্ছি। ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা, তোমার ক্ষমতা দিয়ে আমি এই কাজটা করতে চাচ্ছি। ওয়া আসআলুকা মিন ফাজলিকাল আযীম, তোমার বড় অনুগ্রহ আমি চাচ্ছি। আনতা তাকদিরু, তুমি পারো, আলা আকদিরু, আমি পারি না। ওয়া তাআলাম, তুমি জানো, আলা আলাম, আমি জানি না।
আনতা আল্লামুল গায়ব, তুমি সব জানো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু হাযাল আমরা খায়রুল ফি দীনি ওয়া মা সুআকিবাত আমরি। হে আল্লাহ, এই জমি যদি আমার জন্য কল্যাণ হয়, আমার জীবনের জন্য যদি কল্যাণ হয়, আমার পরকালের জন্য যদি কল্যাণ হয়, ফাকদিরুহু লি, এই কাজ আমাকে করতে সক্ষম করো। ওয়ায়াসসিরুহু লি, এই কাজ সহজ করে দাও। সুম্মা বারিক লি ফিহি, তারপরে তো তুমি বরকত দান করো। ফাইন কুনতা তা'লামু হাযাল আমরা শারুল ফি দীনি ওয়া মাসি ওয়া আকিবাত আমরি, যদি সিদ্ধান্ত নাও যে এই কাজ আমার জন্য ভালো নয়, আমার জীবনের জন্য ভালো নয়, আমার পরকালের জন্য ভালো নয়, তাহলে এই কাজ আমার থেকে সরিয়ে দাও আর আমাকে তার থেকে সরিয়ে দাও। অকদরুলিয়াল খায়রা হাইসো কানা, আমার জন্য অন্য একটা ঠিক করে দাও। এর নাম হচ্ছে সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সলাত। যে কোনো কাজ করতে যাবেন, 2 রাকাত সলাত আদায় করবেন, এইটা পড়ে তারপরে সালাম ফিরবেন। আশা করি একটা ভালো ফল বেড়ে আসবে। তার নাম ইস্তেখারা, তার নাম সলাতুল ইস্তেখারা, তার নাম সিদ্ধান্তের সলাত। এবার চলে আসলাম সলাতুত তাসবিহ, তাসবিহের সলাত। এই হাদিস ঠিক নয়, যার কারণে আমরা এই সলাত আদায় করতে বলি না। 300 বার তাসবিহ বলতে হয়, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে 75 বার, 4 রাকাত সমান 300 বার এই তাসবিহ পাঠ করে 4 রাকাত সলাত আদায় করতে হয়। হাদিস ঠিক নয়, এই জন্য আমরা আমল করার জন্য বলি না। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমাদের সংক্ষিপ্ত বিবরণের পুনরাবৃত্তিতে বলি, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, সংসার ভালো করে পরিচালনা করার চেষ্টা করেন। স্বামীর উপরে কখনো আপত্তি তুলবেন না। 4টা কাজ আপনাদের সবার জন্য থাকলো। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না, দোকানের সামনে বসে সময় কাটাবেন না। এই 4টে জিনিস জরুরি বিভাগ থাকছে। এর সাথে আর একটা থাকছে যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না। 1, জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 3, মা শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হয় না। 4, রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না। উপরের 3টাই কঠিন। জুমার দিনে মরণ হবে কিনা তা বলতে পারছেন না, শহীদ হবেন কিনা তা বলতে পারছেন না, পেট ব্যথায় মারা যাবেন, কোন ব্যথা যে সেটা আল্লাহ ভালো জানে। 4, সূরা মুলক পড়া, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরা মুলক রাতে যদি প্রত্যেক দিন পড়তে পারেন তাহলে কবরের শাস্তি হবে না। 9 ধরনের সলাতের সাথে সাথে আরও অতিরিক্ত 2 ধরনের কথা থাকলো। মর্মে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোনের নিকটে জরুরি 2টি অনুরোধ। আমরা মুখে যেভাবে বলি, সেইভাবে কলমে লিখি, সেভাবে মিডিয়ায় বলি। মুখে বলার জন্য নিয়মিত দিনগুলি আছে। মুখে বলার জন্য ডিসেম্বরের 22-23 রাজশাহীতে সম্মেলন আছে। 3রা ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া দিনাজপুরে আছে। মার্চের 2-3 জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে। অনলাইন আল ইতিসাম টিভিতে সব আলোচনা পাবেন। মুখে বলছি, অনলাইনে বলছি, বই পুস্তকে কলমে লিখেছি। যাওয়ার সময়তে মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 50টা প্রশ্নের উত্তর আছে, বই পুস্তকগুলি আছে। আজকের আলোচনা আপনার উপদেশ বইয়ে আছে, কে বড় লাভবান বইয়ে আছে, জিজ্ঞাসার উত্তর আছে। কেউ খালি হাতে যাবেন না। সবাই 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 100 টাকা সহযোগিতা করে যাবেন। আপনার 50 টাকা ক্ষতি হয়ে যাক, এইটা আপনি চাইবেন না অবশ্যই। আমি অনুরোধ জানাচ্ছি, সবাই স্টেজে এসে টাকাগুলি দিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ আপনার দান কবুল করুন।
কিছু বলবেন? আপনার দানকে আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ টাকা পয়সা না দিয়ে চলে যাবেন না। যদি আসতে অসুবিধা হয় কারো হাতে টাকাটা দিয়ে পাঠাবেন। নবীর অবমাননাকারীকে আশ্রয় দাতার বিধান কি? জি, বইগুলি কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, সব বইগুলি আছে হাতের বাম দিকে। সবাই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আর সহযোগিতা করে যাবেন, কেউ খালি যাবেন না। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। বিবাহ কেউ আদায় করার কথা বলতে পারবে? ডাকেন। কেউ যদি আদায় করার কথা বলতে পারে তো ডাকেন। জসিমউদ্দিন রহমানী সূরা ফাতিহা শেষ করার আগে ইমাম রুকুতে গেলে ইমামের সাথে রুকু পেলেই রাকাত পেয়ে গেছে। মসজিদের মাইক ব্যবহার করে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে না। এবাদত কবুল হওয়ার শর্ত কি? এবাদত কবুল হওয়ার শর্ত হালাল রুজি। যারা তাবিজ বিক্রয় করে তাদের পিছনে সলাত হবে না। একটি চাঁদ ও চারটি তারা, এগুলো কি জান্নাতি টুপি? জি না। স্বামী অন্যায় করলে কি তাকে, স্বামীকে কে আর স্ত্রী মারতে পারে? বোকামি কথা। বর্তমান সময়ে মুসলিমের নির্যাতিত মুসলিমদের ঐক্য খুব প্রয়োজন। দাওয়াত দেওয়ার মাধ্যমে করেন, কোরআন হাদিসের সহিহ হাদিসের দাওয়াত দেন, সব ঠিক হয়ে যাবে। সফরে থাকলে কতদিন পর্যন্ত কসর সালাত? যতদিন সফরে থাকবেন। পুরুষের জন্য লাল হলুদ কাপড় চলবে না, তবে হলুদ সম্পূর্ণ নিষেধ, লাল না পরাই ভালো। আমাদের প্রধানমন্ত্রী আমাদের বগুড়ায় বলে বাতাস লেগেছে, তেল পড়া খেলে ভালো হবে। জিনে ধরলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ফোঁক দিলে জিন চলে যেতে পারে। হুজুর দাঁড়িয়ে 1 বছর রাখার পরে তা কেটে ফেলা কাবিরা গুনাহ। আসসালামু আলাইকুম। ও ডাক্তার জীবন নাহার, তাই না? আলহামদুলিল্লাহ, উনি আপনাদের এই হিফজখানায়, এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদেরকেও আমি এ দানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। খালি হাতে এসেছেন নাকি? শরম পান না? দান না করে যাবেন না? কেউ বই ছেড়া পত্রিকা ছেড়ে যাবেন না। 25-30 টাকার পত্রিকা, আমার 12 জন মুফতি আছে এর পিছনে, 50টা প্রশ্নের উত্তর আছে, প্রায় 16-18 জন কর্মচারী আছে। ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বিদাত। হাত তুলে দোয়া করার জন্য 36টা হাদিস আছে, 24টা স্থান আছে। সালাতের বইটাতে, দোয়ার বইটাতে দেখে নেন। মাদ্রাসার ছাত্রদের দ্বারা কোরআন খতম করা যাবে না। প্রধান অতিথি 25,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি এ দান কবুল করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শায়েখ নামাজের ভিতরে ইমামের সাথে সাথে সূরা পাঠ করলে কি গুনাহ হবে? পিছে পিছে পড়তে হবে। ঔষধের দোকানে কন্ডম এবং দিল বিক্রি করা যাবে কি? দিল কি জিনিস? ও পিল, যেগুলো চলবে না বিক্রি।
আমি একটা মেশকাত শরীফ বই কিনব, কোন লাইব্রেরি, যেটা ভালো লাগে। আসসালামু আলাইকুম। ইন্টারনেটে আপনার আলোচনা আমি দেখি ও শুনি। আমার প্রশ্নটা হলো এই যে একটা ব্যাংক যখন গঠন হয় তখন সেই ব্যাংকের স্কুল মূল যে ভিত্তি সেটা হলো ব্যাংকের গ্রাহক। গ্রাহক ছাড়া কখনো একটা ব্যাংক গঠন হতে পারে না। আর তাই যদি ব্যাংকে চাকরি করা, প্রিয় শায়েখ, আমি জানতে চাই সূরা মুমিনের 5, 6 ও 7 নম্বর আয়াতে মুমিনের হস্তমৈথুন সম্পর্কে কি বলা হয়েছে? জি, কঠিনভাবে না করা হয়েছে। হস্তমৈথুনকে জেনা বলা হয়েছে। বলা হয়েছে যে স্ত্রী এবং দাসীর সাথে মিলন নিন্দনীয় নয়, তবে এছাড়া যারা অন্য কামনা করে সে সীমালঙ্ঘনকারী, মানে হস্তমৈথুনকারী, সীমালঙ্ঘনকারী মহাপাপ। আসসালামু আলাইকুম শায়েখ, আমি একজন দলিল লেখক। কন্ট্যাক্ট করে দলিল লেখা হিসাবে ব্যবসা করি, কিন্তু অফিসে ঘুষ দিতে হয়। বাধ্য হয়ে এই ব্যবসা আমার জন্য কতটুকু জায়েজ নয়? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদেরকে আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। উপস্থিত দিনী ভাই বোন যারা উপস্থিত হয়েছেন সকলেই, এদেরকে তুমি কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এসব যুবককে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বী ভাইদেরকে রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। কি নামটা? রুহুল আমিন, বাড়ির নগর। নুরুল আমিন, উনি বাহিরে থাকেন। উনি প্রতি মাসে এই ছেলেদেরকে খাবার দিয়ে থাকেন যারা এখানে থাকে। আবাসিক চলে, অবশ্যই ব্যবস্থা নেবেন আপনারা। এই প্রতিষ্ঠানকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। আসলে মিডিয়ারা তোমরাই তো সব রাস্তা ঘেরে আছো, তো মানুষ আসবে কি দিয়ে? আর তোমরা যারা সামনে দাঁড়িয়ে আছো, তোমরা আর একজনকে কিন্তু আসতে দাওনি। তোমরা কেউ খালি হাতে যাবা না। সকল দিনই ভাই বোনকে দান করার অনুরোধ জানিয়ে, পত্রিকাগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে কথা শেষ করছি। আপনার প্রাণপ্রিয় যে মসজিদ হত্তালিবিরি, ওখানকার যে ইমাম সাহেব ব্যবহার করে এবং হাদিস ছাড়া কথাবার্তা বলে, তা ওনার পিছনে নামাজ পড়া যাবে কি? শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।